ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। ভেসে গেছে পুকুরের মাছ। আর্থিক ক্ষতিতে পড়েছেন কৃষক ও মৎস্য চাষিরা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ প্রণোদনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কৃষি ও মৎস্য বিভাগ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ভারতের ত্রিপুরার আখাউড়া নদীর পানি, পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতে গত 21শে আগস্ট থেকে সৃষ্ট বন্যায় আখাউড়া এবং কসবা প্লাবিত হয়। এতে আখাউড়া উপজেলার 5টি ইউনিয়নে এবং পৌরসভায় বন্যার পানি ছড়িয়ে পড়ে। 34টিরও বেশি গ্রাম প্লাবিত হয়। এছাড়াও কসবার 26টি গ্রাম প্লাবিত হয়। বন্যায় ডুবেছে সদ্যরূপিত ধানি জমি। এতে কপাল পড়েছে স্থানীয় কৃষকদের। ধার দেনা করে চলতি রোপা আমন মৌসুমে জমিতে রোপণ করেছিলেন চারা। এখন দ্বিতীয়বারের মতো চারা রোপণের চেষ্টা করছেন, তবে অনেকের কাছেই প্রয়োজনীয় সেই অর্থ নেই। 10 বিঘা জমি লাগাইছি, 10 বিঘা জমি ওই আপনার শেষ। এখন আজকা 5 বিঘার জমির আলি কিনে আসছি, আগামীকাল আবার নতুন করে রোপণ করব। আমার 10 বিঘা জমি একবারে তলে গেছে। চাষ করা, রোপণ করা, ঝালাগুলি বহুত পয়সা খরচ হয়েছে। জেলা কৃষি অফিস বলছে বন্যায় ক্ষতি হয়েছে 200 কোটি টাকার ফসল। ক্ষতিগ্রস্তদের তালিকাও তৈরি করা হয়েছে। আমরা জেলা থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের ক্ষতিগ্রস্ত জমি এবং কৃষকের সংখ্যা প্রেরণ করেছি। আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকার কাজও চলছে। 860টি পুকুরের 756 টন মাছ ভেসে গেছে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 19 কোটি টাকা। মৎস্য চাষিরা বলছেন, লাভের আশায় ব্যাংক ঋণ এবং ধার দেনা করে মাছের চাষ করেছিলেন তারা। তবে আকস্মিক বন্যার সব হারিয়ে এখন নিঃস্ব তারা। অধিকাংশ মাছে চলে গেছে, মাছ তো পুকুরে না, যেহেতু আপনি দেখা গেছে প্রায় 4টা পারে আপনি ডুবে গেছে। অনেক মাছ চলে গেছে, কোনো মাছে আপনার ভিতরে নাই। পাঙ্গাস মাছ, এরপরে রুদ মাছ, মিঠা মাছ, এরপরে বাংলা মাছ, বিভিন্ন তেলাপিয়া মাছ, এটা সবটা পার ভাঙ্গা লইয়া এরপরে পানি নেট দিয়ে এরপরে বের দিছি, নেট এরপরে লয়ে গেছে গাই। মনে করে যে 5-6 লাখ টাকার মাছ তার ক্ষতি হয়েছে। উজানের ডলের পানিয়ে সব লয়ে গেছে বাসায়। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা যে একীভূত রিপোর্টটা আমাদের ক্ষতির পরিমাণটা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি ইতিমধ্যে, এবং আপনারা জানেন নতুন সরকার এই বিষয়ে অবশ্যই কোনো পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করছি। কৃষক এবং মৎস্য চাষিরা বলছেন, ঘুরে দাঁড়াতে প্রয়োজন সরকারি প্রণোদনা। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ।